আপনাদের জন্য আমরা যেটা বলতে পারি যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় আর কি, যারা আমরা মানে পুরুষরা অনেক এনভায়রনমেন্টে গিয়ে কাজ করতে পারে, ঠিক না? রাত যদি 8টা হয়ে যায় একটা ফার্মে, তাদের জন্য কোনো সমস্যা নেই, 10টা হয়ে গেলে প্রবলেম নেই, ঠিক না? তো মেয়েদের চাকরি ক্ষেত্রে অনেকটা মানে বিভিন্ন ঝামেলা আছে। তো আপনি যদি এই অনলাইনকে আপনার চাকরির ক্ষেত্র হিসাবে বেছে নেন, ওইটা আপনার জন্য অনেক মানে রিল্যাক্স জব। কারণ ফিজিক্যালি আপনাকে যেতে হচ্ছে না, টাইম টেবিলের নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে না আপনার, ঠিক না? আপনি যদি রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত একটা জবে জয়েন থাকতে চান, থাকতে পারেন আপনার বাসা থেকে সেফলি, ঠিক না? হ্যালো। স্যার। জি স্যার। জি স্যার। সেটাই। আর সেকেন্ড যেটা হচ্ছে, এটা তো মানে আপনার প্রযুক্তির কাজ, এখানে শারীরিক সক্ষমতা, যেমন আপনি কতটুকু বাড়ি ওজনের কি তুলতে পারেন, কিংবা কত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, ওইটা আপনার যে শারীরিক যে শক্তির যে বিষয়, ওইটা এখানে নাই, ঠিক আছে? তো এটাও আপনার এই পুরুষের সাথে এটা আপনার সিমিলার, আপনার যা আছে আরেকজনের তাই আছে। একজনে কিবোর্ডে যেভাবে লিখতে পারে আপনিও পারেন লিখতে, এখানে শক্তির কোনো ব্যাপার না, ঠিক না? তো সব কিছু মিলিয়ে আর কি, প্রযুক্তিটা হচ্ছে মেয়েদের জন্য খুবই পারফেক্ট একটা প্ল্যাটফর্ম। তো এখানে আপনি আসলে বিভিন্ন স্তরের কাজ আছে। প্রশ্ন হচ্ছে আপনি কি লেগে থাকতে পারবেন কি না। আপনাকে বলি, আপনার এখানে যাই যোগ্যতা থাকুক না কেন, ওই যোগ্যতা অনুযায়ী কাজ আছে, বুঝতে পারছেন? আপনি যদি অযোগ্য হন, অযোগ্যদেরও কাজ আছে এখানে, বুঝতে পারছেন? জি স্যার, শুনছি। অযোগ্যদের তো আমাদের প্রয়োজন হয়, হয় না? সব যোগ্য নিয়ে কি আমরা চলি? ধরেন এখন এটা অনেকেই বলে এই বিষয়টা, যে ধরেন এখন যদি সবাই শিক্ষিত হয়ে যায়, আপনার কাজ করার জন্য কাউকে আপনি পাবেন না, ঠিক আছে? যদি কিছু লোক অযোগ্য থাকে, আপনার কাজ করার জন্য পাবেন। তাহলে অযোগ্যদের তো প্রয়োজন হয়, অনেক সময় হয় না? কিছু কাজ আছে যেগুলো আসলে যোগ্যরা করতে চাইবে না। এক্সাম্পল বুঝেন, ধরেন আমি কম্পিউটারের ভালো কাজ পারি, হার্ডওয়্যারের কাজ পারি, ইলেকট্রিকের কাজও পারি। ইলেকট্রিক মানে বুঝেন তো, আপনি একটা সুইচ বোর্ড সেট আপ করা, একটা ইলেকট্রিকের কানেকশন দেওয়া, কিংবা একটা রেগুলেটর ফ্যানের লাগিয়ে দেওয়া, কিংবা এরকম কিছু কাজ আছে তো ইলেকট্রিকের। তো এখন ধরেন আমি ইলেকট্রিকের কাজ জানি, আবার কম্পিউটারের ইঞ্জিনিয়ারিংয়েরও কাজ জানি। তো আমার যদি ইলেকট্রিকের কোনো কাজের প্রয়োজন হয়, ধরেন আমি 3টা ফ্যান চেঞ্জ করে আরও 3টা ফ্যান লাগাবো আমার বাসায়। ধরেন আমি প্রত্যেকটা কাজ জানি, এই ফ্যানগুলো কীভাবে ফিটিং করতে হবে, প্লেটগুলো কীভাবে লাগাতে হবে, এভরিথিং আমি বুঝি। কিন্তু তারপরেও দেখা যাবে কি, আমি কিন্তু এই কাজটা করব না। কেন করব না? যে আমি যদি এখানে 4 ঘন্টা সময় ব্যয় করি, আমি হয়তো এই 4 ঘন্টায় দেখা গেল যে আমি 500 টাকা সেভ করলাম। আমি একটা ইলেকট্রিশিয়ানকে 500 টাকা দিতে হইতো আমার যদি এই কাজটা করাই। কিন্তু এই 4 ঘন্টায় যদি দেখা যায় যে আমি 2000 টাকার কাজ করতে পারি, তাহলে তো আমার এই 500 টাকার কাজে যাওয়া আমার জন্য সমস্যা, ঠিক আছে? এই যে ইউরোপের যে লোকেরা আমাদের দিয়ে কাজ করায়, ফটোশপের কাজ করায়, কিংবা আমাদের যে অনলাইনে অর্ডার দেয়, 50%ই ওরা জানে এই কাজগুলা, বুঝছেন? কিন্তু ওদের এই সময় নাই, এই ছোটোখাটো কাজের জন্য এই সময় নাই ওদের। ওর পার আওয়ার ভ্যালু অনেক বেশি। এই কাজটা সে করতে গেলে তার মেধার অবমূল্যায়ন হবে, কিংবা তার ওই প্রাপ্যটা সে পাবে না, বুঝতে পারছেন? যে জন্য সে কী করে, এই কাজগুলো যখন তার প্রয়োজন হয় তখন সে হায়ার করে। সে কিন্তু জানে সে একজন ভালো ইলেকট্রিশিয়ান, কিন্তু সে এই কাজটা করে না, আরেকজনকে দিয়ে করায়, বুঝতে পারছেন? যে জন্য আপনি ওখানে খুব মেধাবী হয়ে যেতে হবে। অনলাইন আর্নিং যেতে হলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকতে হবে, এটা মেইন না। মেইন যে জিনিসটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে লেগে থাকার মানসিকতা। আপনি যদি পালানোর মানসিকতা থাকে, আমাদের মানুষের মধ্যে কিন্তু দুই ধরনের মানসিকতা আছে। কিছু মানুষের সবসময় পালাই পালাই চিন্তা করে, যে কীভাবে এখান থেকে পালাবো, এই বাসাতে আমি থাকতে পারবো না, এটা সমস্যা, কিংবা এই স্কুলে আমি পড়তে পারবো না, এখান থেকে পালাবো, এই স্যারের সাথে আমি পড়তে পারবো না, এই কোর্সে, মানে সবাই শুধু পালাতে চায়, এরকম মানুষ আছে কিন্তু, আপনারা দেখছেন কখনো? হ্যালো। জি স্যার। আপনাদের মধ্যে কেউ হ্যালো। আছেন নাকি এই জন্য কথা বলতেছেন না, এরকম কিছু? আসলে স্যার, যেদিন ক্লাসটা কঠিন মনে হয় ওই দিন মনে হয় যেন এটা পারবো না।
যেদিন একটু ভালো বুঝতে পারি ওই দিন মনে হয় না এটা হবে, পারবো। না, এটা আসলে পারা না পারার বিষয় না, বুঝছেন? এটা বিষয় হচ্ছে আপনি থাকবেন নাকি থাকবেন না, ওইটা হচ্ছে বিষয়। থাকার তো আর ইচ্ছে আছে স্যার, যদি আপনি থাকেন, 100%। যদি আপনি থাকেন তাহলে তখন প্রশ্ন আসে পারা না পারা। যদি আপনি না থাকেন তাহলে পারলে কি আর না পারলে কি, ওইটা তো আপনার জানারই প্রয়োজন নাই, ঠিক না? তো আপনি যদি থাকেন তাহলে কথা থাকে কি কথা, যে আপনি যদি এখানে থাকেন তাহলে ওই যে বললাম যে কতটুকু পারবেন সেটা কিছুটা বিষয় আছে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার মেধা, আপনার আদার্স কিছু বিষয় আছে, ওইটার উপরে ডিপেন্ড করে অনেক জিনিস। আপনি কখনো ম্যাথ করেন নাই, এসে প্রোগ্রামিং করবেন কিভাবে কম্পিউটারে? এগুলা তো কিছুটা লিঙ্ক থাকেই, প্রত্যেক লেখাপড়ার সাথে আরেকটা বিষয়ের লিঙ্ক থাকে, এটা ঠিক আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে ওইখানে এখানে সবাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, ইলেকট্রিশিয়ানেরও প্রয়োজন আছে। আপনি যে কাজটা পারবেন ওইটাও কারো প্রয়োজন। সে ভালো, আমরা অনেক সময় ভালো ওয়ার্কার খুঁজাই না, আমরা উইক ওয়ার্কার খুঁজাই। কেন? ধরেন এখন আমার বাজেট কম, আমি চাচ্ছি এটা মোটামুটিভাবে আমার 50টা ছবি আমি তুলছি একটা প্রোগ্রামে গিয়ে, টুকটাক কিছু এডিটিং করাবো, আমার এত এক্সপার্ট এডিটিংয়ের প্রয়োজন নাই, আমি $500 ব্যয় করবো না, আমি $50 দিয়ে কাজ সেরে নিতে চাচ্ছি। তো এ ধরনের মেন্টালিটি অনেকের আছে। তো সে কি চিন্তা করবে, সে হায়ার করবে যেদিকে নিউ ওয়ার্কার কে আছে তারে হায়ার করে দিয়ে দিই, কারণ আমার কাজটা তো অত এক্সপার্টের কাজ না, আমি এক্সপার্টের কাছে গেলে আমার টাকা গুনতে হবে বেশি, ঠিক আছে? আমার তো সর্দিজনের জন্য আমি এমবিবিএসের কাছে যাব না, আমি যাব ফার্মাসিস্টের কাছে। তাইলে ফার্মাসিস্টের তো একটা ভ্যালু আছে এখানে, আছে না? ওর কাছে কেউ আসে, ছোটোখাটো প্রবলেম হলে সে ডাক্তারের কাছে যাবে না, তার কাছেই যাবে। তাহলে সে যে সামান্য ডাক্তারই জানে তারও তো প্রয়োজন আছে, ঠিক না? তো আপনি জি যদি স্যার। কিছুটা কম্পিউটার জানেন তারপরেও আপনার এখানে কাজ আছে। তো যেহেতু কিছুটা জানলেও কাজ আছে, তাহলে আপনার সামনে চ্যালেঞ্জ থাকলো, আপনি চাইলে কিছুটাকে বাড়িয়ে নিতে পারেন এক সময়, কিন্তু আপনি তো থাকতে পারতেছেন, থাকার মতো আপনি ফিল্ড পাচ্ছেন এখানে, এখানে আপনাকে স্পেস দেওয়া হবে, আপনি যাই জানুন না কেন ওইটা নিয়েই আপনি এখানে বসতে পারেন। তো এই জন্য আপনার করতে হবে কি, আপনার থাকার মানসিকতা রাখতে হবে। পালানোর মানসিকতা আমাদের মধ্যে প্রবল, সবার মধ্যেই সেটা আছে। আমরা পালাতে চাই বিভিন্ন টেনশন থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন মানুষ থেকে। এই যে পালানো স্বভাব, এটা আসলে মানুষের জন্মগত, বুঝছেন? তো যাই হোক, আমরা ওটা যতটুকু পারা যায় আর কি স্টেবল করার চিন্তা ভাবনা করব, যাতে আমরা যদি কম্পিউটারকে থাকি। আপনাকে আমি এক্সাম্পল দিতে পারি এরকম, আমাদের কম্পিউটার ইনস্টিটিউট আছে, অনেক দিন পুরনো ইনস্টিটিউট। তো আমাদের এখানে একটা ছেলে রাখছিল আমরা বয়, ধরেন 4-5 পর্যন্ত লেখাপড়া করছে, তারপরে বয়সও কম, 12-13 বছর। এটা আসলে হয় না, মানে শ্রম আইনে এটাকে ধরে, কিন্তু অনেক গরিব পোলাপান আছে দোকানে চাকরি করে, মুসিমালের দোকানে। তো এরকম আমরা অনেক সময় হায়ার করে নিয়ে আসি, এক জায়গায় যখন করবে তো আমার এখানে আসুক, হয়তো কিছু শিখতেও পারবে। তো আমাদের এখানে 7-8 বছর ছিল ওই ছেলেটা। সে কী করছে, আমার এগেনস্টে অনেক সময় সে ক্লাসে প্রক্সি দিত। প্রক্সি বুঝেন তো? আমার যদি আসতে দেরি হয় আমি ফোন দিয়ে বলতাম, কাউসার তুমি এক কাজ করো, ক্লাসে জি ঢুকে স্যার। যাও, ক্লাসে ঢুকে এই জিনিসটা ওপেন করো, করে সবাইকে একটু বলো। তো ওর যেমন টাইপিংয়ে খুব এক্সপার্ট ছিল, সে বুঝতো না ইংলিশ লেখা কী লিখতেছে, কিন্তু লিখতে পারতো, দেখে দেখে ইংলিশ লিখতে পারতো, সে স্পিডে লিখতে পারতো। তো এই যে ওর টাইপিং স্পিড ছিল, অনেক সময় আমি টাইপিংয়ের ক্লাস দিয়ে দিতাম ওকে, মানে প্র্যাকটিসের জন্য। আমি একটা দ্বারা বলে দিলাম ওকে যে এই লেসনে ঢুকে তুমি সবাইকে বলো করতে, কার আঙ্গুল কীভাবে যায় তুমি একটু ফলো রাখো। তো এই যে ক্লাস 4-এর 5-এ কিন্তু সে অনেক দিন থাকার জন্য এখানে থাকছে, তো সে পালায় নাই। থাকার জন্য হয়েছে কি, তার কাছে অনেকে মোবাইল নিয়ে আসে, আমার ইমু কেন সেট আপ হচ্ছে না, তো ওইটার কেন সাউন্ড পাই না, ওইটার কেন সাউন্ড যায় না। আমাদের অনেক টিচার, আমাদের এখানে ইংলিশের কোর্সগুলোও হয়, তো অনেক আইএলসের টিচার, কম্পিউটারের ইংলিশের বিভিন্ন টিচাররা ওর কাছ থেকে হেল্প নেয়, প্রযুক্তিগত হেল্প নেয়। আমরা তো অনেক সময় ব্যস্ত থাকি, মোবাইলের এইসব ঝামেলা আমরা অনেক সময় দেখি না, বলি পরে দেখবো, তো কাউসার সলভ করে দেয়। এটাতে আমি বলতে চাচ্ছি যে এই এবিলিটি নিয়েও সে থাকছিল, এই জন্য কী হয়েছে, অনেক কিছু জানতে পারছে। তো আপনি তো ওই রকম না, আপনি তো মোটামুটি ধরেন রিডিং পড়তে পারেন। তো আর প্রযুক্তিটা আসলে ভাষা ডিপেন্ড না, এটা আরেকটা বিষয়। প্রযুক্তি আপনি ভাষা কী জানেন এটা আসে যায় না কিছু, কারণ ভাষাটা প্রযুক্তি না। আপনি একটা জিনিস রান্না করবেন, এটা কোনো ভাষা নেই, রান্না করলেন কিভাবে, ইংলিশে রান্না করলেন নাকি বাংলায় রান্না করলেন, এটা কি কিছু হয়? একইভাবে কম্পিউটারে যখন একটা কাজ শিখবেন, আপনি কাজ করবেন, কাজই কথা বলবে, আপনাকে এত কথা বলতে হবে না। আপনি ভালো ইংলিশ জানেন না, এটা কোনো প্রবলেমই না, বুঝছেন? কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক
অ্যাপস আছে যেগুলো আপনার এই ভাষার সমস্যা সমাধান করে দেবে, বুঝতে পারছেন? তো এটা খুবই সহজ। আপনি যদি প্রযুক্তি আয়ত্তে নিয়ে আসেন, প্রযুক্তির মধ্যে এক ধরনের অপশন আছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি শব্দটার বাংলা কে বলতে পারেন? অতিরিক্ততা স্যার। না, হয় নাই। স্যার গ্রহণযোগ্যতা। তাইলে তো আমরা যেটা খুব আপনাদেরকে স্পেলিংটা দেখাতে হবে, ঠিক আছে? স্পেলিং না দেখালে এটা হবে না। এখানে দেখেন তো, দেখা যায়? হ্যালো, জি স্যার। অ্যাক্সেসিবিলিটি বানানটা দেখছেন? জি স্যার। হ্যাঁ, তো অ্যাক্সেসিবিলিটি হচ্ছে এটাকে বলা হয় যে যার কোনো অঙ্গ ডিজেবল, বুঝছেন? আপনি ধরেন আপনার একটা হাত নেই, চোখ নেই, কিংবা এ ধরনের কোনো সমস্যা যদি হয়, কোনো অংশ যদি আপনার ডিজেবল থাকে, তো ওই অংশের কাজটা আপনি কিভাবে করবেন সেটা কম্পিউটার আপনাকে এক্সট্রা হেল্প দেয়, বুঝছেন? ধরেন একজন মানুষ যদি চোখে না দেখে, সেও কম্পিউটারে কাজ করতে পারে। কিভাবে করবে? অ্যাক্সেসিবিলিটিতে যাবে, গিয়ে সে বলে দিবে যে তার চোখ নেই। কম্পিউটার কি করবে? যেখানে ওর মাউস যাবে, তার যে মাউসের অবস্থান, কার মাইক্রোফোন অন আছে? বন্ধ রাখেন। একটা নয়েজ আসতেছে না? এখন তার নয়েজ বন্ধ হয়েছে মনে হয়, ঠিক আছে? আপনারা সবাই তো আছেন নাকি? জি স্যার। তো অ্যাক্সেসিবিলিটি হচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয় কোনো অংশের, ধরুন আপনি এক হাত দিয়ে অপারেটিং করবেন, ওয়ান হ্যান্ড অপারেটিং করতে চান কম্পিউটার, আপনার এক হাত নাই, ওইটাও এখানে গিয়ে সেটিং করতে পারেন। আপনি প্রত্যেকটা কাজ আপনি এক হাত দিয়ে করতে পারবেন, ওইভাবে আপনাকে কম্পিউটার ফেসিলিটি দেবে। তো অ্যাক্সেসিবিলিটিতে আমরা কী জন্য গেছিলাম? কী প্রসঙ্গে আমরা অ্যাক্সেসিবিলিটির কথাটা আসছিল? স্যার লেগে থাকা নিয়ে বলছিলেন। হ্যাঁ, সেটাই, যে আপনি যদি লেগে থাকেন অনেকের ওইখানে আপনার মানসিকতা কি আছে কি নেই সেটা আসলে এখানে কোনো প্রশ্নই না। আপনি আছেন কি না ওইটাই হচ্ছে এখানে প্রশ্ন, বুঝছেন? আপনার সাথে কি আছে? আপনার খুব ভালো মেধা আছে, নাকি আপনার খুব ভালো শিক্ষা আছে, নাকি আপনার অন্য কিছু? আপনি এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি থাকবেন কি না। আপনি যদি থাকেন, আপনার জন্য এখানে কাজ আছে। আর আপনি যদি এটা বুঝেন না, আপনার না থাকেন, আপনার মধ্যে এই যে পলাতক স্বভাব থাকে, তাহলে আপনার জন্য হবে না। কারণ এখানে অনেকক্ষণ থাকতে হয়, এখানে আপনি কিছু করতে হলে, মানে এটাও একটা ওয়ার্ল্ড। তো এখানে আপনি যদি নাগরিক হয়ে যান, কিছুদিন থাকেন, বুঝবেন, তখন আপনার জন্য কাজ আছে। আপনি অ্যাক্সেসিবিলিটি হলেও আপনার জন্য কাজ আছে। আমরা যারা ভাষা জানি না, এটা কম্পিউটার খুব স্লোলি ওভারকাম করে দিছে। কম্পিউটার প্রযুক্তিতে আমরা এখন ধরে নেই যে ভাষা কোনো মানে ফ্যাক্টই না। আপনি কি যে কোনো একটা ভাষা জানেন চলবে, আপনার আর কিছুই লাগবে না। তো একটা ভাষা জানতে হবে। আপনি যদি কোনো ভাষাই না জানেন, তাহলে আবার সমস্যা, বুঝতে পারছেন? তো আপনি যদি বাংলা জানেন, চলে যায়, আপনি বাংলাটাকে যে কোনো পৃথিবীর যে কোনো ভাষায় কনভার্ট করে বলে দিতে পারেন কাউকে, বুঝতে পারেন? তো এটা আসলে খুব সহজ ভাষার বিষয়টা। ওগুলো তো লাইভ মেশিন আছে, আপনারা কি এটা জানেন? জাতিসংঘতে যখন বক্তব্য দেওয়া হয়, সবার কাছে ছোটো একটা ডিভাইস থাকে, ডিভাইসে ওরা কি করে ইনপুট ল্যাঙ্গুয়েজ এবং আউটপুট ল্যাঙ্গুয়েজ রেডি করে। যেমন একজন অ্যারাবিয়ান যখন মিটিংয়ে অংশগ্রহণ করবে, বক্তব্য দিবে কে সেটা দেখবে। যে ধরেন একজনের বক্তব্য দিচ্ছে ফ্রেঞ্চ ভাষায়, সে কি দিবে কি ইনপুট ল্যাঙ্গুয়েজ দিবে ফ্রেঞ্চ, আউটপুট ল্যাঙ্গুয়েজ দিবে অ্যারাবিয়ান, দিয়ে ওর কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে থাকবে। সে কিন্তু অ্যারাবিয়ান ভাষায় শুনবে যা বলছে ফ্রেঞ্চ ভাষায়, বুঝতে পারছেন? জি স্যার। লাইভ কনভার্ট করে দেবে। আপনারা দেখেন সংসদে কিংবা বিভিন্ন জায়গায় অনেকে মাইক্রোফোন কানে রাখে, দেখছেন? জি স্যার। এখন বলা হয় কি, প্রযুক্তি একটা জিনিস ডিক্লেয়ার করছে যে কারো মাতৃভাষা পরিবর্তনের প্রয়োজন নেই,
কারো আরেকটা ভাষা শেখার জন্য বছরের পর বছর নষ্ট করার প্রয়োজন নেই। আপনার ভাষা আছে, এটাই আমরা রেসপেক্ট করি, ওইটা দিয়ে আপনি সব কিছু করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাষার জন্য আপনার জীবনের সময় নষ্ট করবেন না, আপনি অন্য কিছু শিখেন, কাজ শিখেন, ভাষা সমস্যা না, কম্পিউটার এটা ঠিক করে দেবে আপনাকে, বুঝতে পারছেন? এটা খুব মজার মজার কাজ আছে ভাষা নিয়ে। আমি যদি একটু এক্সাম্পল দিই, ধরেন আপনি ইংলিশে 4টা সেন্টেন্স লিখছেন, একটা প্যারা লিখলেন ইংলিশে। প্যারা কি ধরেন, আর মোটামুটি ইংলিশ জানেন, আপনি লিখলেন যে আমি তো আজকে ক্লাসে আসতে পারবো না, এই জন্য দিস সামথিং, এটা আমার একটু প্রবলেম ছিল, তো আমি নেক্সট ক্লাসে অবশ্যই চলে আসবো, আর ঠিক আছে আমার যা কিছু এগেনস্টে হবে এগুলো আমি পরে দেখবো। তো এই কথাটা যদি আমি ইংলিশে লিখতে যান, আমরা আসলে সেন্টেন্স মেকিংয়ে হয় কি আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়। ধরেন এটা আপনি বাংলায় লিখলেন, কথার কথা লিখে গুগল ট্রান্সলেট থেকে ইংলিশ করে নিলেন। ইংলিশ করার পরে হইল কি যে আপনি একজ্যাক্ট সব বাংলার ওয়ার্ড ইংলিশে চলে আসবে না। আপনার ট্রান্সলেশনে যখন আপনি যাবেন, এমন কিছু ওয়ার্ড আছে যেটা যদি বাংলাতে প্রপারলি আপনি না লিখেন তাহলে ইংলিশে আপনার ভুল হবে, বুঝতে পারছেন? তো এজন্য কি হয়, ওই ইংলিশটাকে নিয়ে আপনি কি করবেন, তখন আবার যাবেন আরেকটা সফটওয়্যারে, গিয়ে বলবেন যে ওইখানে গ্রামাটিক্যাল কী সমস্যা একটু দেখেন। তো আপনি তো কনভার্ট করে নিয়ে আসলেন, কনভার্ট করে আনার পরে আপনি গেলেন গ্রামার চেকারের কাছে। গ্রামার চেকারে যখন যাবেন, যেমন গ্রামারলি একটা সফটওয়্যার আছে, খুব বেশি বিজ্ঞাপন দেয়, আপনি দেখেন কিনা জানি না। গ্রামারলি সফটওয়্যারটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। এটাতে যদি আপনি কোনো ইংলিশ রাখেন, আপনার 5টা লাইন রাখেন, তাহলে সে অনেক জায়গায় কালার করে ফেলবে যে এই জায়গায় গ্রামাটিক্যালি এরর, ওটা ওইভাবে বলা যায় না, আপনার কথাটা ঠিক আছে কিন্তু বলতে হবে অন্যভাবে। কীভাবে সে বলে দিবে আপনাকে। তাইলে আপনার ওই যে গ্রামাটিক্যালি ফরম্যাটে নিয়ে আসেন, ওটা আপনার কয়েক মিনিটের বিষয়, ঘন্টার পর ঘন্টা লাগবে না এই প্রসেসটা করতে। তারপরে শেষ না, আপনি দেখেন তারপরে আপনার যে বক্তব্যটা আসলো ওইটার উপরে যদি আপনি মনে করেন যে এটাকে অধিকতর রিচ করবেন, আর একটু আধুনিক করবেন, স্ট্যান্ডার্ড করবেন, কারণ আপনি যদি লোয়ার লেভেলের শব্দ ব্যবহার করেন বাংলাতে, ইংলিশেও ওই ধরনের লোয়ার লেভেলের শব্দ আসবে। তো আপনারা জানেন ভাষার মধ্যে বিভিন্ন যে আছে, স্টেটমেন্টের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, আপনি কোন ক্লাসের স্টেটমেন্ট দিচ্ছেন, ভাষার শব্দ প্রয়োগ দেখে অনেকে বুঝে নেয়, ঠিক না? আপনি অনেক সময় রিচ ওয়ার্ড ব্যবহার করতে পারেন, আপনি হ্যাভ এ টি বলতে পারেন, টেক এ টি বলতে পারেন, এরকম ভাষার মধ্যে তো আভিজাত্য আছে না, উন্নতভাবে একটা শব্দকে আপনি প্রয়োগ করতে পারেন। তো ওই কাজটা করার জন্য কি করতে হয়, আর্টিকল স্পিনিং বলে এক ধরনের সফটওয়্যার আছে, বুঝছেন? আর্টিকল স্পিনার। তো এটা কি করে, স্পিনারটা কি আসছে, স্পিনিং হবে, হ্যাঁ এটা এখানে সমস্যা আছে, স্পিনার, হ্যাঁ এটাই। এই আর্টিকেল স্পিনারের কাজ হচ্ছে কি, আপনার ভাষার মধ্যে এখানে যদি আপনি কিছু লিখেন ইংলিশে, ওইটা বিভিন্নভাবে আপনাকে এখানে দেবে, একটা সেন্টেন্সকে 5-6 ভাবে আপনাকে দেবে, যেটা আপনার পছন্দ হয়। এক্সাম্পল দেখেন, আমি এই লেখাটাকেই যদি নিয়ে যাই, আচ্ছা অন্য একটা লেখা নেই আমরা কোথাও থেকে, ধরুন আমরা নিউজ থেকে একটা লেখা নিয়ে যাই, আমাদের ইংলিশে যেতে হবে। এই লেখাটা দেখেন, হ্যামিল্টন said he had made his point to the drivers at the meeting on Friday। এখন এই বক্তব্যটাকে যদি আপনি স্পিনিং করেন,
তাহলে কি হয় দেখেন, বক্তব্যটা আরেক রকম করে দেবে। এটা আসলে কি একটা ঝামেলা দিয়ে দিছে। এই ক্যাপচাটা কেন ফিল আপ করা হয় এটা আপনারা জানেন? না স্যার, এটা জানি না, এটা তো প্রায়ই আসে। স্যার জানি স্যার, এটা গুগল মনে করি স্যার এটা রোবট কিনা, যে এটা সে পরীক্ষা করার জন্য যে আসলে এটা কি রোবট দ্বারা ব্যবহৃত হচ্ছে নাকি মানুষ দ্বারা ব্যবহৃত হচ্ছে, তাই এটা যাচাই করার জন্য। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই প্রশ্নটা কেন আসবে, কেন একটা ওয়েবসাইটে ঢোকার সময় ওয়েবসাইট জানতে চায় যে আপনি একজন মানুষ নাকি রোবট। এই প্রশ্নটা কেন করে, কারণটা কি? তার মানে এখানে কি রোবট আসে? এটা এটা স্যার জানি না। জানি না স্যার এটা। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক প্রশ্ন। আপনি স্যার, আসলেন, এটা আসার maybe পরে হচ্ছে- আমি জিজ্ঞেস হ্যালো? করলাম দরজার মধ্যে, আপনি কলিং বেল টিপলেন যে আপনি করিম নাকি রহিম। তার মানে কি করিম এবং দুজনেই এখানে আসে, যে কেউ আসতে পারে, এই জন্য আমি নিশ্চিত হচ্ছি। আমাদের ভেরিফিকেশনও এক্সপায়ার স্যার, করে দিয়েছে। হ্যাঁ, স্যার কিছুক্ষণ আগে যে আপনি অ্যাক্সেসিবিলিটি বললেন, সম্ভবত সেজন্য যে আগে আমাকে মানে ঠিক করে নিচ্ছে যে আমি কি আর সে কিভাবে তাহলে কাজ করবে। না এরকম কিছু না। এটা হচ্ছে কি জানেন, এখন যে সফটওয়্যারগুলো হচ্ছে আমাদের লাস্ট মানে জেনারেশনের যে সফটওয়্যার, লাস্ট আপডেট সফটওয়্যারগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় এআই এবং বিআই। এআই এবং বিআই বলতে কি বোঝায়, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, আর একটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার। তো আসলে একটা একটার সাথে সম্পর্কিতই, সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, এই সফটওয়্যারটাই হচ্ছে একটা রোবট, ঠিক আছে? কারণ সে তার তার মতো স্বাধীনভাবে কাজ করে, সে, বুঝতে পারছেন? সে কিছু নির্দেশনা পায়, ওই অনুযায়ী কাজ করার সময় কারোর সিদ্ধান্ত সে নিতে হয় না, সে নিজেই ডিসিশন নেয়, কারো মানে অর্ডার নিতে হয় না, বুঝতে পারছেন? সে একটা কাজ বুঝে নেয়, নেওয়ার পরে ওই কাজটা সে স্বাধীনভাবে করে, তার মতো করে, ওইখানে কারো নির্দেশের প্রয়োজন হয় না। আমি আসলে ভালো স্পেলিং সাইটে যেতে পারি না, এগুলোতে দিয়ে দিচ্ছে। এগুলো তো মোটামুটি একটা কাজ, বুঝছেন, আপনাকে করে দেবে, এই জন্য ওরা এত ফ্রিতে দিচ্ছে না। আচ্ছা, এই ক্যাপচারটাতে কী লেখা আছে, এর পরে কি? কেউ দেখতে পাচ্ছেন? জি স্যার, এর পরে তো আর কিছুই আসে নাই। সাইড দিয়ে লেখা যে স্যার কিউ হতে পারে, কিউ দিয়ে দেখুন তো স্যার। কি হতে পারে? না স্যার, কিউ হতে পারে, কিউ 8 বা 8। কিউ। তো আচ্ছা, একটা দেই, আমরা দিয়ে দেখি, নাহলে আরেকটা আসবে। এখন বোঝা যাচ্ছে, ঠিক না? এ এস এস ইউ ইউ এন ও। ইউএনও। জি স্যার। আমরা যেটা বলছিলাম ক্যাপচা কী জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমাদের লাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে একবার মনে হয়। হ্যামিল্টন সেড ছিল, হ্যাঁ, এখানে আছে হ্যামিল্টন স্ট্যান্ড হি হ্যাড মেড হিজ পয়েন্ট টু দ্য ড্রাইভার এট এ অ্যাসেম্বলি অন ফ্রাইডে। যে মিটিংকে অ্যাসেম্বলি বলে দিছে, ঠিক না? ওয়ার্ডটা রিচ করে ফেলছে, দেখেন আপনি। বলছিল হ্যামিল্টন সেইড, আর এই সেইড বলাটা হচ্ছে এক ধরনের মানে আনঅফিসিয়াল কথাবার্তা, যে সে বলছে। এটা না বলে হ্যামিল্টন যে স্টেড হি হ্যাড মেড হিজ পয়েন্ট, মানে সে হ্যামিল্টন আছে এখানের মধ্যে, মানে কথার মধ্যে আছে, এরকম একটা জিনিস বলে দিছে আর কি। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনার বক্তব্যকে বিভিন্নভাবে প্রত্যেকবার যখন স্টার্ট দিবেন আপনি, আপনার বক্তব্য আবার চেঞ্জ হবে, আর একটা নতুন ভাষায় আপনার একই কথা বলবে, বুঝতে পারছেন? কে বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তো এটা হচ্ছে এই কথাই, যে আপনি
ভাষা আসলে প্রবলেম না, কিংবা আরও অনেক প্রবলেমই কম্পিউটারের প্রবলেম না। কম্পিউটার হচ্ছে একটা ডিভাইস যে যারা প্রবলেমে আছে তাদেরকে হেল্প করবে, বুঝতে পারছেন? কারণ আপনি যদি প্রবলেম নিয়ে পালিয়ে যান তাহলে তো কম্পিউটারের কিছু করার থাকে না। কম্পিউটার হচ্ছে এই যে আপনার কী প্রবলেম আসেন, আপনার প্রবলেম নিয়ে আপনি আমাদের এখানে কাজ করতে পারেন, বুঝছেন? অন্য জায়গায় হয়তো কাজ করতে হলে আপনার প্রবলেম থাকলে হবে না, সলভ করে যেতে হবে। কিন্তু কম্পিউটারের কাজই হচ্ছে আপনার যে প্রবলেম আছে ওইটা নিয়ে কাজ করতে পারেন, ওই ফেসিলিটি কম্পিউটার দেয়। কারণ কম্পিউটার তো ইন্টেলিজেন্স, বুঝছেন? এই যে বললাম যে কম্পিউটারে এখন সব রোবোটিক কাজ কারবার চলতেছে, বুঝছেন? তো ওইখানে আপনি একজন মানুষ দরকার, বস মানুষ হলেই হইল, আপনি যা পারেন তাই করবেন, ওই কাজটারও দরকার, ঠিক না? আমাদের এক জায়গার মধ্যে বিভিন্ন স্তরের কাজ আছে, এটা আমরা আপনাদের বলে দিছি। তো তার মানে এই না যে আপনি নিচু স্তরের কাজই সারা জীবন করবেন। আমরা বলতে চাচ্ছি আপনি এখানে থাকতে পারেন, থেকে ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপ করে করে একসময় আপনি ভালো কাজ করতে পারেন। কিন্তু শুরুতেও আপনাকে স্ট্রাগল করতে হবে না, আপনি একটা জায়গা পাবেন, ওইটা দিয়ে আপনি শুরু করে দিতে পারেন। তো আমরা নিউ পেজে যাই। আমরা এরকম করতে পারি ২৪ মিনিটের রেকর্ডটা আমরা একটা আলাদা ক্লিপ বানিয়ে ফেলি, ওখানে আমাদের ক্লাস হয় নাই, ঠিক না? ক্লাস হয়েছে, ধরেন এটা মোটিভেটেড ক্লাস হয়েছে, ঠিক না? তো ওইটাকে আমরা একটা পার্ট করে নেই,